প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতির 149 পৃষ্ঠার কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আছে দেখো কোণ পরিমাপের একক। তো আমরা যেমন কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে মিটার একক, যেটা আন্তর্জাতিক মাপ, আবার দেশীয় মাপ যেমন ইঞ্চি এককেও আমরা পরিমাপ করে থাকি, ঠিক একই রকম কোণের ক্ষেত্রে আমরা দুই প্রকার পদ্ধতি ব্যবহার করে থাকি। আমরা এটাই এখানে শিখবো। এটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের ক্ষেত্রে। তো দুইটা পদ্ধতির, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, হ্যাঁ, আরেকটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। তো ষাটমূলক পদ্ধতি হচ্ছে, ষাটমূলক পদ্ধতিতে দেখো সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন গুলোতে আসে যে ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক কি, তখন আমাদের উত্তর হবে সমকোণ। হ্যাঁ, আর যদি এমন ভাবে বলে যে সমকোণকে সমকোণ একক হিসেবে ধরা হয় কোন পদ্ধতিতে, তখন উত্তর দিতে হবে ষাটমূলক পদ্ধতিতে। তো এই পদ্ধতিতে এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করে বিভক্ত করে প্রতি ভাগকে 1 ডিগ্রি ধরা হয়। তো বিষয়টা কেমন দেখো, এই যে এক সমকোণ যেটা আমরা 90 ডিগ্রি জানি যে এরকম স্ট্রেট হয়, তো এই এক সমকোণকে, এটা হচ্ছে পুরোটাই এক সমকোণ, তো এটাকে সমান, এখানে আসলে 90টা ভাগ করা সম্ভব না। এইভাবে দেখো যে মোট 90টা ভাগে ভাগ করা হয়েছে, আমরা আনুমানিক জাস্ট দেখাচ্ছি। তো এতগুলো ভাগ এখানে আসলে করা সম্ভব না। তো এই 90টা, ধরো যে এরকম যদি 90টা টুকরা করি, তাহলে এই যে প্রতিটা টুকরা, এই টুকরোগুলোকে বলা হবে 1 ডিগ্রি। আমরা যদি চাঁদা বসাই, তাহলে আমরা যেটা 1 ডিগ্রি হবে, সেই 1 ডিগ্রিটা হচ্ছে এই টোটাল যে সমকোণ ছিল, এক সমকোণ বা 90 ডিগ্রি, তো এটাকে 90 ভাগে ভাগ করে তার প্রতিটা ভাগকে বলা হচ্ছে 1 ডিগ্রি। তো তারপরে দেখো আবার এই যে এইটুক যদি 1 ডিগ্রি হয়, একে আবার সমান 60টা ভাগে ভাগ করেছে, যেটা এখানে দেখানো আসলেই দুঃসাধ্য। তো এই 60 ভাগে ভাগ করার পরে এর যে প্রতিটা ভাগ আছে, এটাকে বলা হচ্ছে 1 মিনিট। তো 1 মিনিটকে দেখো এইভাবে একটা দাগ দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, আবার এই 1 মিনিট যেটা আছে, সেটাকে আবার যদি 60টা ভাগে ভাগ করা হয়, তার প্রতিটা ভাগকে বলা হয় 1 সেকেন্ড। সেকেন্ডকে এরকম দুইটা দাগ দিয়ে প্রকাশ করা হয়। তো এটি হচ্ছে ষাটমূলক পদ্ধতি। আমরা আবারও বলছি যে এই পদ্ধতিতে একটা এক সমকোণ বা 90 ডিগ্রি যে কোণ থাকে, তাকে প্রথমত 90টা সমান ভাগে ভাগ করা হয়, তার প্রতিটা ভাগকে বলা হচ্ছে 1 ডিগ্রি। আবার সেই 1 ডিগ্রিকে আবার সমান 60টা ভাগে ভাগ করা হয়, প্রতিটা ভাগকে বলা হয় 1 মিনিট, এটা মিনিট। আবার সেই 1 মিনিটকে আবার যখন 60টা সমান ভাগে ভাগ করা হয়, তার প্রতিটা ভাগকে বলা হয় 1 সেকেন্ড, যেটাকে এইরকম দুইটা দাগ দিয়ে প্রকাশ করা হয়। তো ওকে, এই ষাটমূলক পদ্ধতির আসলে আলোচনা এটাই। এইখানে সূত্রগুলো দেওয়া আছে, এগুলো আমাদের অঙ্ক করতে গেলে লাগবে। এটা তোমরা নর্মালি জানো যে 60 সেকেন্ড, এই যে দুইটা দাগ, 60 সেকেন্ড সমান 1 মিনিট, অথবা আমরা এটা আগে যদি বলি তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। একইভাবে দেখো 60 মিনিট সমান 1 ডিগ্রি, কেননা এখানে 1 ডিগ্রি, এই যে 1 ডিগ্রি যেটা ছিল, যে এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করে তার প্রতিটা ভাগ ছিল হচ্ছে 1 ডিগ্রি। তার মানে 1 ডিগ্রি সমান আমরা বলবো কত, 60 মিনিট। 1 ডিগ্রি সমান 60 মিনিট। আর 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি। আর 90 ডিগ্রি সমান এক সমকোণ। এই প্রতিটা কিন্তু আমাদের সূত্রগুলো প্রয়োজন হবে। তো এবার হচ্ছে বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে জানার পূর্বে যেটা বলা হয়েছে, এটা রেডিয়ান এককে প্রকাশ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে কোণকে। তো এই রেডিয়ান সম্পর্কে জানা দরকার। তো রেডিয়ানটা কি, এটা আসলে সংজ্ঞা আকারেও কখনো পরীক্ষা আসে। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটাকে বলা হয় 1 রেডিয়ান। তো বিষয়টা কি দেখো, আমি এইখানে যদি একটা বৃত্ত আঁকি, আনুমানিক আমরা হাত দিয়ে আঁকলাম, তো এইটা মনে করো যে কেন্দ্র। তো বৃত্তের ব্যাসার্ধ মানে তোমরা জানো, কেন্দ্র থেকে এই যে পরিধির দূরত্ব, সেটা যে কোনো দিকে হতে পারে। তো আমরা ধরো এই দিকে নিলাম, এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, যেটাকে আর রেডিয়াস, আর দিয়ে প্রকাশ করা হয়। তো এইখানে আমরা পি নামকরণ করলাম। এখন এই যে বৃত্তের ব্যাসার্ধ, এই যে এইটুক যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধের সমান চাপ, অর্থাৎ এই মাপটা যতটুক, ধরো 10 সেমি বা 4 সেমি যাই হোক না কেন, তো এইখান থেকে আমরা যদি সেই মাপটাই, মানে এইটুক ঠিক যতটুক, এইটুকু যদি আমরা ততটুক মেপে নিই, ধরো এতটুক আসছে সাপোজ, হ্যাঁ, তো এইটা মেপে নিলে সেক্ষেত্রে এই যে এই চাপটা, এইটাকে চাপ বলা হয়, পরিধির অংশ। এইটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এটাকেই বলা হয় 1 রেডিয়ান। তো আমরা এখানে ধরো কিউ নামকরণ যদি করি, তাহলে এই যে পি ও কিউ কোণ, এটাকে আমরা বলবো 1 রেডিয়ান। তো সেক্ষেত্রে এখানে এই সংজ্ঞাটাই দেওয়া হয়েছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটাকে 1 রেডিয়ান বলা হয়। এই যে এটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান চাপ হচ্ছে এটা, এইটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, হ্যাঁ, এটাই হচ্ছে 1 রেডিয়ান, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি।
আচ্ছা, এরপর এটাই এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে চিত্রে। পিকিউআর বৃত্তের, এই যে বৃত্তটার নাম বলা হয়েছে পিকিউআর, কেন্দ্র ও, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওপি এটা। তো এবং ব্যাসার্ধের সমান চাপ, এই চাপটা হচ্ছে এই যে পিকিউ, এই সমান ব্যাসার্ধের সমান চাপ এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটাই হচ্ছে 1 রেডিয়ান। তাহলে এখানে এই পি ও কিউ কোণ, এটাই হচ্ছে আমাদের 1 রেডিয়ান। তো বৃত্তীয় পদ্ধতিতে যেটা বলা হচ্ছে যে বৃত্তীয় পদ্ধতিতে 1 রেডিয়ান কোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। কোণের ডিগ্রি পরিমাপ এবং রেডিয়ান পরিমাপের সম্পর্ক নির্ণয়ের জন্য নিম্নোক্ত প্রতিজ্ঞা সমূহ এবং কোণের বৃত্তীয় পরিমাপ সম্পর্কে জানা দরকার। তো এখানে কিছু প্রতিজ্ঞা আছে, যার মধ্যে আমরা প্রথমেই দেখছি যে প্রতিজ্ঞা নাম্বার 1, যে কোনো দুটি বৃত্তের স্ব পরিধি এবং ব্যাসের অনুপাত সমান। বৃত্তের পরিধি আর ব্যাসের যে অনুপাত এটা সবসময় সমান হয়, এটাকে কিন্তু পাই দ্বারা প্রকাশ করা হয়। তো এটা আমরা এখানে বইয়ে যেভাবে আছে সেটা একটু জটিল, আমি দেখো বিষয়টা সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এটা প্রতিজ্ঞা 1, প্রতিজ্ঞা 1। আচ্ছা, প্রতিজ্ঞা 1-এ যেটা বলা হচ্ছে যে বৃত্তের হচ্ছে যে যে কোনো দুইটি বৃত্তের মানে নিজ নিজ পরিধি এবং ব্যাসের অনুপাত সমান। তো আমরা দেখো দুইটা বৃত্ত যদি নেই, এইভাবে ধরলাম যে এর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কত আর, আর একটা বৃত্ত আমরা নিলাম একটু মানে চেঞ্জ করে বড় বৃত্ত নিলাম। তো এর ব্যাসার্ধ আমরা ধরলাম হচ্ছে বড় আর, এই যে এই মাপটা হচ্ছে ব্যাসার্ধ। তো দেখো এই বৃত্তটার ক্ষেত্রে আমরা কি বলবো, ব্যাসার্ধ হচ্ছে ছোট আর, তারপরে ব্যাস তাহলে কি হয়, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল, অর্থাৎ এটা ব্যাস হবে 2 আর, মানে দ্বিগুণ করতে হবে। আর পরিধির সূত্র আমরা নিশ্চয়ই শিখেছি, ক্লাস 8-এও ছিল, পরিধি সমান হচ্ছে 2 পাই আর। এখানে পায়ের মানটা হচ্ছে 22/7 অথবা দশমিকে আনলে 3.1416 ধরা হয়। হ্যাঁ, তো এখন এইটা আমরা যদি দেখো একটা অনুপাত তৈরি করি যে পরিধি অনুপাত ব্যাস। হ্যাঁ, এই পরিধি অনুপাত ব্যাস কি হয় দেখো, পরিধি হচ্ছে 2 পাই আর, অনুপাত ব্যাস হচ্ছে আমাদের 2 আর। তো অনুপাতকে আমরা জানি যে উপর নিচ করে ভগ্নাংশের আকারে লেখা যায়, তাহলে 2 পাই আর ভাগ হচ্ছে 2 আর। তো এখানে দেখো 2 কাটা যায়, আর আর কাটা যায়, তাহলে কি থাকে পাই। তো এই অনুপাতের ক্ষেত্রে আমরা পাই/1 দিতে পারি 1, আর নর্মালি কিন্তু এইভাবে রাখলে আমরা পাই বলতে পারি। ঠিক একইভাবে এই যে আমরা আরেকটা যে বৃত্ত নিয়েছি তার যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা আমরা কি বড় আর লিখেছিলাম, তাহলে এর ব্যাস কত হবে, ডাবল হবে অর্থাৎ 2 আর। আর এর পরিধি কত হবে, পরিধি হবে 2 পাই বড় আর। তো এখানেও যদি আমরা পরিধি আর ব্যাসের একটা অনুপাত তৈরি করি, দেখো পরিধি অনুপাত ব্যাস। তো পরিধি হচ্ছে 2 পাই আর, অনুপাত ব্যাস হচ্ছে 2 আর। তো এটাও যদি আমরা দেখো উপর নিচ করে লিখি, তাহলে 2 পাই আর বাই হচ্ছে 2 আর, তাহলে 2 কাটা, আর আর কাটা, এখানেও দেখো পাই থাকছে। তো এই বিষয়টাই কিন্তু এখানে বলা হচ্ছে যে যে কোনো দুটি বৃত্তের মানে হচ্ছে নিজ নিজ পরিধি এবং ব্যাসের অনুপাত সমান। তো আমরা এখানে দেখলাম এটারও পরিধি এবং ব্যাসের অনুপাত আসছে পাই, এটার ক্ষেত্রেও আসছে পাই, তার মানে প্রতিজ্ঞা 1টা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এখানে অনেক ডিটেলস বলেছিল, আসলে এত কিছু এখানে আমাদের প্রয়োজন হবে না সরাসরি। তো যে কোনো দুটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সমান, এটি সিদ্ধান্ত এখানে হয়ে গেল। তো প্রতিজ্ঞা 1-এর আলোকে যেটা মন্তব্য, যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সবসময় সমান এবং একই ধ্রুব সংখ্যা, যেটাকে পাই বলা হচ্ছে, এই ধ্রুব সংখ্যাটিকে, এটা গ্রিক বর্ণ, পাই দ্বারা প্রকাশ করা হয়। পাই একটা অমূলদ সংখ্যা। অমূলদ কেন, দশমিকের পর দেখো বিভিন্ন ডিজিট বারবার আসতেই থাকবে। তুমি যদি এই যে 22/7, এই 7 দিয়ে 22-কে ভাগ করো, তাহলে এটা অনেক গণিতবিদ মিলিয়ন ঘর পর্যন্ত করেও কিন্তু এই ভাগটা মিলাতে পারেনি, দেখো ডট ডট দেওয়া আছে, এই জন্য এটাকে অমূলদ সংখ্যা বলা হয়। তো সাধারণত 4 দশমিক স্থান পর্যন্ত পাই এর আসন্ন মান এটা ধরা হয় 3.1416। এই যে দেখো এইটা, যেহেতু আমি 4 ঘর নেব, তখন এই পঞ্চম ঘরটা যেহেতু 9 আছে, এটা 5 থেকে 9-এর মধ্যে হলে আগের অঙ্কের সাথে 1 যোগ করে নিতে হয়। তো কম্পিউটারের সাহায্যে পাই এর মান 1 লক্ষ কোটি দশমিক পর্যন্ত নির্ণীত হয়েছে। হুম, তো যেহেতু পাই এর আসন্ন মান ব্যবহার করা হয়, সেহেতু উত্তরও হবে তাহলে আসন্ন মানে হচ্ছে প্রায়। তাই উত্তরের পাশে প্রায় লেখা অবশ্য কর্তব্য। পরবর্তী সমস্ত কাজে অন্য কোন রূপ বলা না থাকলে 4 দশমিক স্থান পর্যন্ত, এই যে এই পর্যন্ত পায়ের আমরা আসন্ন মান নিয়ে কাজ করব, ব্যবহার করা হবে।
তো অনুসিদ্ধান্ত 2, বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি হবে 2πr। প্রতিজ্ঞা 1-এর আলোকে তাহলে দেখো পরিধি ভাগ ব্যাস, পরিধি ভাগ ব্যাস হচ্ছে পাই, যেটা আমরা একটু আগে দেখলাম। এই যে পরিধি ভাগ হচ্ছে ব্যাস, এটা সমান কিন্তু পাই আসছিল। তাহলে এইখান থেকে দেখো পরিধি সমান, এর নিচে যদি একটা 1 ধরি তাহলে আর গুণ করলে পরিধি গুণন 1 করলে পরিধি সমান হচ্ছে পাই গুণন ব্যাস। তাহলে ব্যাসকে 2r দিয়ে প্রকাশ করলে এখানে 2πr, অর্থাৎ পরিধির যে সূত্রটা আসলো সেটা হচ্ছে 2πr। এটা। এরপর আমরা আসি প্রতিজ্ঞা 3। কোন বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তো এটা প্রতিজ্ঞা 3টা আমরা এখন প্রমাণ করার চেষ্টা করি। প্রতিজ্ঞা 3, তো এটাও দেখো আমরা একটু ভিন্নভাবে করি। সেটা হচ্ছে আমি ছবিটা আঁকলাম, ধরো এটা হচ্ছে কেন্দ্র ও, আর এখানে আমরা একটা ব্যাসার্ধ নিলাম ওবি, তারপরে এইখানে একটা চাপ সৃষ্টি করলাম যেটা বিপি বা পিবি। তো এখানে দেখো চাপ, এখানে যেটা কোশ্চেনে বলেছিল বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, তাহলে এই যে এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে এটা পিওবি। হ্যাঁ, তাহলে এই কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। সমানুপাতিক মানে হচ্ছে এই চাপটা তুমি যত বড় করবে, দেখো এইখানে চাপটা এতটুকু আছে, আমি যদি চাপটা আরো বড় করে দিই, ধরো এত দূর পর্যন্ত যদি নিয়ে যাই, এই যে এতটুকু যদি করি, তাহলে এই কোণটা কিন্তু আরো বড় হচ্ছে, কেন্দ্রস্থ কোণ। সমানুপাতিক মানে হচ্ছে যে চাপটা যত বড় করা হবে সেই কেন্দ্রস্থ কোণটাও তত বড় হবে, চাপটা যত ছোট করা হবে সেই কেন্দ্রস্থ কোণটা তত ছোট হবে। তো এখানে আমাদের চাপ হচ্ছে কত, পিবি। আচ্ছা, আর কেন্দ্রস্থ কোণ আমাদের কোনটা, কেন্দ্রে যে কোণটা হয়েছে অর্থাৎ বিওপি বা পিওবি, পিওবি, এইটা হচ্ছে আমাদের সমানুপাতিক চিহ্ন। তো এইটা হচ্ছে এই বৃত্তচাপটার সমানুপাতিক। তো এই কথাটাই এখানে বলা হচ্ছে, এখানে আসলে তেমন কিছু নেই। এরপরে আমরা পরের পার্টে হচ্ছে প্রতিজ্ঞা 4 পড়বো, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যে রেডিয়ান কোণ যে একটা ধ্রুব কোণ, সেই বিষয়টা সেখানে প্রমাণ করা হবে। আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।